নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ওয়েস্টার্ন প্যাটার্নের বাজনা দেখাবো। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যেন আমার ভিডিওগুলি সকলের আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, হ্যাঁ প্রয়োজন অবশ্যই কমেন্ট করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েস্টার্ন প্যাটার্ন অর্থাৎ বিদেশি যে বাজনাগুলো আমরা অনেক সময় কিছু কিছু গান আছে বা কীর্তন আছে, সেগুলোতে আমাদের বাজানোর প্রয়োজন হয়। তো সেইটা পারবো আজকে একটু অন্যভাবে দেখাবো। হ্যাঁ, কেমন? আমরা জানি কাহারবা 8 বিটের, হ্যাঁ 8 বিটস থাকে। তো কেমন? ধা গে তে টে না কো ধি না, ধা গে তে টে না কো ধি না, এই চারটে ভাগ করে আমরা 8 মাত্রার বলবানি। তো সেটাই আমাদের বাজাতে হবে। তো ডান হাতটা আগে দেখে নিতে হবে যে এই 8টা বিটের বাজনাটা ডান হাতে কেমন হবে। দেখুন 1 2 3 4 5 6 7 8 এই বিটেই কিন্তু হয়ে গেল। ডান হাতটা কেমন? প্রথম নিচের এইটা দিয়ে আস্তে বাজান, কোনো জোর বাজানোর দরকার নেই, কোনো জোর, কোনো কানি, কোনো কিচ্ছু দরকার নেই। শুধু দুটো ভাগ, এই 3টে আঙুলে একটা ভাগ, এই আঙুলতে একটা ভাগ। যেমন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, ধা গে তে টে না কো ধি না, 1 2 3 4 5 6 7 8। খুব সহজ, এর চেয়ে সহজ বলবারই আর নেই। এই বাজনাটাও খুব সুন্দর। ধা গে তে টে না কো ধি না, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল ডান হাত। এবার আমরা বাঁ হাতটা দেখে নেব। বাঁ হাতের বিটটা কোথায় কোথায় পড়বে। বাঁ হাত হচ্ছে একদম এই যে ঘে ঘে বা ধিন অথবা ধা, এটা থাকবে। এইবার আওয়াজটা কেমন থাকবে সেটা মাইক অথবা পরিস্থিতির উপরে নির্ভর করবে। আওয়াজটা কিন্তু খুব সুন্দর হওয়া চাই। তো এই যে ধিন অথবা ধা, এটা প্রথম পড়বে আপনার 1 নম্বরে। 1 নম্বরে ধিন, এরকম হবে ধিন 1 1 নম্বরে। আর হচ্ছে 6 7 8 কোথায় বাজবে? 1 কেমন? 1 চলে, 1 গেল, 2 3 4 5, এবার 6 7 8, ঠিক এরকম। প্রথম হচ্ছে 1 নম্বর, 2 বাদ, 3 বাদ, 4 বাদ, 5 বাদ, 6 7 8, এই চারটে কিন্তু বাহাতে পড়বে। কেমন? 1 2 3 4 5 6 7 8, ঠিক এইরকম। তাহলে বাদ যাচ্ছে কোনটা? 2 3 4 5, এইটা কিন্তু বাদ। এটা কিন্তু ডান হাতে চলবে। এই দেখুন এখানে আমি দেখাই কেমন। এমন চলবে যে 1 2 3 4 5 6, এই উপরে দেখাই কেমন। 1 2 3 4 5 6 7 8 চলছে। দেখুন এই যে 1 2 3 4 চলে গেল, 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আরেকবার দেখাই, 1 2 3 4 5 6 7 8, ঠিক এইরকম। এবার সামনে দেখাই, আরো ভালো বুঝতে পারবেন কেমন। এই যে 1 2 3 4 5 6 7 8, ঠিক এইরকম। এইবার মৃদঙ্গে দেখুন আওয়াজটা কেমন হয়। প্রথমে বড় হাতে দেখিয়ে দিয়ে বুঝতে সুবিধা হবে কেমন। 1 2 3 4 5, কেমন? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক এইরকম। এইবার এইখানে বাজাবেন কেমন। এই দেখুন 1 2 3 4 5 6 7। এইবার আরেকটুখানি এখানে টিউনিং এর ব্যাপার আছে। টিউনিং এর ব্যাপারটা কেমন সেটা দেখতে হবে। এই এরকম বাজবে। প্রথম একটা মানে এরকম আওয়াজ হচ্ছে। প্রথমে একটু চেপে চেপে আনতে হবে। এই যে ঠিক এরকম।
1 2 3 1 2 3 প্রথমটা একটু বেশি চেপে টুক কুক করে আওয়াজ হবে, তারপর একটু কুক করে আওয়াজ হবে, তারপর একটু গমকটা বেশি হবে। ঠিক এটা বুঝতে হবে, এই টিউনিংটা যে বাজায় সে বুঝতে পারবে কেমন। এইবার দেখুন, এই যে ধরুন আপনি ছেড়ে দিন, প্রথমটা আপনি ছেড়েও বাজাতে পারেন, তাহলে আর ভালো লাগবে। এই যে খুব জোর না, কেমন 1 2 3 4 5 6 7 8 1 2 3 4, ওই যে ছয়ের আওয়াজটা একটু কম হবে, 7-এর আওয়াজটা আরেকটু বেশি হবে, 8-এর আওয়াজটা আরেকটু বেশি হবে, কিন্তু প্রথমের 1-এর আওয়াজটা মানে খুব সবচেয়ে বেশি জোর হবে। এই দেখুন বাহাতটা আরেকবার লক্ষ্য করুন, এই যে 1 2 3 4 5 6 7, কেমন 6 7 8, ঠিক এরকম আওয়াজটাকে কন্ট্রোল করতে হবে। আরেকবার দেখাই, ওই ধরুন ওটা ধি নি নি তা এটা বাজাচ্ছি, হ্যাঁ আমি এটা 1 2 করে দেখালাম, তো 1 2 করে আরেকবার দেখেন, এই দেখে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 মৃদঙ্গের আওয়াজ হিসেব করে আপনাকে হাতটা ঠিক করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, বাজাতে পারেন, তাহলে খুব ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নমস্কার।